সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রথম এই অডিওর বিষয়বস্তু প্রকাশ করে। ফাঁস হওয়া ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ বর্তমানে ইসলামপন্থার দিকে ঝুঁকে পড়েছে। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এই অডিও প্রকাশের পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। প্রশ্ন ওঠে, হঠাৎ করে কেন জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন? ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনের অডিও বার্তাটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইফ। শুক্রবার প্রকাশিত ওই অডিওতে কূটনীতিককে আরও বলতে শোনা যায়, বাংলাদেশ ইসলামিক ধারায় মোড় নিচ্ছে এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত বড় সাফল্য পেতে পারে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলেও তারা শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে না বলে তিনি বিশ্বাস করেন। মার্কিন কূটনীতিক আরও জানান, সম্প্রতি তিনি ক্যাথলিক চার্চের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন, যিনি আশঙ্কা প্রকাশ করেন, জামায়াত জয়ী হলে সেক্রেড হার্ট সহ সব ক্যাথলিক বিশ্ববিদ্যালয় জাতীয়করণ করে সেগুলো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হতে পারে। এই প্রসঙ্গে কূটনীতিক বলেন, যদি জামায়াত বাংলাদেশের সব ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নেয়, তাহলে পরদিনই বাংলাদেশের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। কারণ আমেরিকার ক্যাথলিক সমাজ কোনোভাবেই বিষয়টি মেনে নেবে না এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জামায়াত ইস্যুতে যুক্তরাষ্ট্র হেফাজত সহ অন্যান্য ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা বলতে চায়। উদ্দেশ্য একটাই, তাদের সঙ্গে যোগাযোগের একটি সরাসরি লাইন তৈরি করা, যাতে প্রয়োজনে ফোন তুলে স্পষ্টভাবে বার্তা দেওয়া যায়। নারী সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা বোকা নন কিংবা পাগল নন, তারা পরিস্থিতি বুঝবেন। তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে বা সব পরিবর্তন ঠেকানো সম্ভব হবে। এটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াই বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে কূটনীতিক বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে দেশের মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই চার্টার ও গণভোটের পুরো ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার সুযোগ থাকলেও দেশের মানুষ সরকারের সিদ্ধান্তের ওপর আস্থা রাখছে।